এখন আমরা আলোচনা করব হচ্ছে rm কমান্ড নিয়ে। rm মানে হচ্ছে রিমুভ। হ্যাঁ, কিভাবে আমরা লিনাক্সে হচ্ছে বিভিন্ন ফাইল বা ফোল্ডার, হ্যাঁ, অথবা এমটি ডিরেক্টরি এগুলা রিমুভ করতে পারি। তবে এটার ক্ষেত্রে একটা সতর্কতা আছে, আমাদের রিমুভ করা ফাইলগুলো কিন্তু রিসাইকেল বিনে থাকে না। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা রিমুভ করার জন্য একটু ভেবেচিন্তে রিমুভ করা উচিত যে কোনো ফাইল। তো আমরা দেখি হচ্ছে কিভাবে রিমুভ করা যায়। আমরা কমান্ড লাইনে যাই। আমরা রিমুভ করার জন্য আমরা প্রথমে দেখব কিভাবে একটা ফাইল রিমুভ করতে পারি। তখন আমি ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে টাচ, টিউসি টাচ এ ডট টিএক্সটি টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট করি। হ্যাঁ, তো দেখি আমি এটা আছে কিনা। এলএল করে যদি দেখি তাহলে দেখেন আমাদের এ ডট টেক্সট, এটা হচ্ছে আমাদের ফাইল ক্রিয়েট হয়েছে। তো এটা আমরা কিভাবে রিমুভ করব? এটা রিমুভ করার কমান্ড হচ্ছে rm দিয়ে জাস্ট ফাইল নেম এ ডট টেক্সট। এখানে বলছে যে হচ্ছে রিমুভ রেগুলার এমটি ফাইল এ ডট টেক্সট। হ্যাঁ, তো আমাকে এটা কনফার্মেশন চাওয়া হয়েছে যে আমি কি আসলেই এই এমটি ফাইলটা রিমুভ করতে চাই কিনা। ইয়েস, চাই। যদি আমি আবার এলএল করে দেখি আমাদের হচ্ছে এই ফাইলটা নেই, ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমি একটা ফাইল চাইলে ডিলিট করতে পারি। তো আরেকটা ওয়ে হচ্ছে আমরা যদি হচ্ছে একাধিক ফাইল একসাথে ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে কীভাবে ডিলিট করব। হ্যাঁ, তো আগে আমি কয়েকটা ফাইল ক্রিয়েট করি। টাচ এ ডট টিএক্সটি টেক্সট, বি ডট টিএক্সটি টেক্সট, এ এবং বি ডট দুইটা ফাইল ক্রিয়েট করলাম। এলএল করে যদি দেখি আমাদের দুইটা ফাইল ক্রিয়েট আছে। তো আমি দুইটা ফাইল একসাথে যদি ডিলিট করতে চাই, একই কমান্ড rm জাস্ট হচ্ছে a ডট টেক্সট b ডট টেক্সট। ওকে, কনফার্মেশন মেসেজ দেওয়ার জন্য ইয়েস চাই। সেকেন্ডটা বিটা চাই কিনা, ইয়েস চাই। তো এইভাবে আমি হচ্ছে একাধিক ফাইলও ডিলিট করতে পারি। তো আমি হচ্ছে এখন দেখাবো যে আমি যখন ফাইলটা ডিলিট করতে যাই, ওই ডিলিট করার জন্য যে আমার কনফার্মেশনটা আসে, হ্যাঁ, এই কনফার্মেশন ছাড়া কিভাবে ডিলিট করব। তো আমি একটা ফাইল আবার তৈরি করি। টাচ এ ডট টেক্সট দিয়ে, সরি, টেক্সট নামে তৈরি করলাম। আমরা তো এখন দেখলাম আমরা যখন rm কমান্ড ইউজ করলাম তখন হচ্ছে আমাদের একটা কনফার্মেশন আসছে। তো আমরা যদি হচ্ছে rm দিয়ে f ইউজ করি, মানে হচ্ছে ফোর্স, f মানে হচ্ছে ফোর্সফুলি। হ্যাঁ, ফোর্সফুলি এই যে টেক্সট যদি দেই টেক্সট, তাহলে আর ওই কনফার্মেশনটা চাবে না। হ্যাঁ, দেখেন এখন কিন্তু কনফার্মেশন চাই নেই। আমি যদি এলএল করে দেখি এই ডট টেক্সট নামে কোনো ফাইল নাই। তো আমরা এইভাবে হচ্ছে আমাদের ফোর্সফুলি হচ্ছে যে কোনো ফাইল যদি আমরা হচ্ছে কনফার্ম হই তাহলে হচ্ছে ফোর্সফুলি ডিলিট করতে পারি, অথবা rm দিয়ে যদি হচ্ছে ফাইল নেম দিই তাহলে কনফার্মেশন মেসেজ আসবে, ওইটা দিয়েও ডিলিট করতে পারি। ওকে, তো আমরা দেখব হচ্ছে এতক্ষণ তো দেখলাম ফাইল, এখন দেখব হচ্ছে ডিরেক্টরি কিভাবে আমরা ডিলিট করতে পারি। তো আমি যদি হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করি, ডিরেক্টরি তৈরি কমান হচ্ছে mkdir a ডট এ নামে, অথবা আচ্ছা টেস্ট নামে একটা ডিরেক্টরি তৈরি করি, এক্সিস্ট, তাহলে টি নামে একটা করি। ওকে, তাহলে যদি আমি এটা ডিরেক্টরিটা ডিলিট করতে চাই, এটা তো আমি যদি হচ্ছে rm দেই তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই ডিরেক্টরিতে আমার কিছু নেই। ক্যান নট রিমুভ টি ইজ এ ডিরেক্টরি। তাহলে আমার ডিরেক্টরি দেওয়ার জন্য বা ডিলিট করার জন্য কমান্ড হচ্ছে rmdir ডিরেক্টরি ফাইল নেম টি ফাইল নেম।
এখন কিন্তু আমার ডিরেক্টরিটা ডিলিট হয়ে গেছে। তো আমরা এইভাবে ডিরেক্টরি ডিলিট করতে পারি। আমাদের হচ্ছে যদি রিকারসিভ সহ ডিলিট করতে চাই তাহলে rm দিয়ে rf দিব। আর মানে হচ্ছে রিকারসিভ, রিকারসিভ মানে হচ্ছে কি আমার সাব ফোল্ডারগুলো সহ। তাহলে হচ্ছে আর যদি হচ্ছে আমি ফোর্সফুলি করতে চাই একই rm f দিয়ে ডিরেক্টরি নেম এভাবে করতে পারি। তো এই হচ্ছে আমাদের মুভ কমান্ড, রিমুভ কমান্ড। আমরা এখন যাব মুভ কমান্ডে। হ্যাঁ, মুভ কমান্ড হচ্ছে এমবি কমান্ড কি করে? মুভ কমান্ড দ্বারা আমরা হচ্ছে এক ফাইল থেকে আরেক ফাইলে মুভ করা, বা হচ্ছে মুভ করার দুইটা কাজ করা হয়। একটা হচ্ছে একটা থেকে একটা সরানো, আর একটা হচ্ছে রিনেম করার জন্য লিনাক্সে মুভ ইউজ করা হয়। যেহেতু rm আমরা রিমুভের জন্য ইউজ করছি, তাহলে লিনাক্সে হচ্ছে rm দিয়ে এমভি দিয়ে দুইটা কাজ করবে। একটা হচ্ছে রিনেম আর একটা হচ্ছে কি মুভ করার জন্য। প্রথমে যদি হচ্ছে আমি কিভাবে হচ্ছে মুভ করব কোনো ফাইল এটা দেখি। প্রথমে একটা ফাইল তৈরি করি, টাচ এ ডট টেক্সট। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটা আছে রোটে। হ্যাঁ, এ ডট টেক্সট, এই যে রোটে আছে এই ফাইলটা, রোট ডিরেক্টরিতে। তাহলে আমি হোম ডিরেক্টরিতে পাঠাবো। তাহলে মুভ করব এমবি লিখে আমার যে টেক্সটটা পাঠাতে চাই ওইটা দিব, এ ডট টেক্সট, আর লোকেশন দিব কোথায় পাঠাতে চাই। আমি ধরেন পাঠাবো হোম স্ল্যাশ সোহাগ নামে যে ইউজারের ফোল্ডার আছে ওইটাতে পাঠাবো। তো দিলাম লোকেশন। দেখেন আমি যদি এলএল করে দেখি, দেখেন এ ডট টেক্সট নাই। এ ডট টেক্সট কোথায় আছে? হোম ডট স্ল্যাশ সোহাগে। তো আমি যদি এলএল করে হোম সোহাগ ক্লিক করি তাহলে দেখেন, সরি এলএল মাইনাস এল দিব। ফুড পারমিশনটা এই যে এ ডট টেক্সট। হ্যাঁ, ওকে, এই যে আমার এ ডট টেক্সটটা আছে টাইম সহ আমাদের এ ডট টেক্সট যে এটা হচ্ছে এখন ওই ডিরেক্টরিতে আছে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা মুভ কমান্ড দিয়ে যে কোনো কিছু মুভ করতে পারি। আর রিনেম করার জন্য আমরা কি করব? রিনেম করার জন্য ধরেন আমি আবার একটা ফাইল ক্রিয়েট করি এ ডট টিএক্সটি নামে। তাহলে মুভ করব আমরা রিনেম করব এমবি কমান্ড দিয়ে। এমবি কমান্ড দিয়ে আমাদের নিউ যে ফাইলটা করছি এটার নাম দিলাম এ ডট টেক্সট। কি নাম রাখতে চাই? বি ডট টেক্সট, বি ডট টিএক্সটি। যদি আমি এরর করে দেখি, দেখেন আমাদের এখানে বি ডট টেক্সট হয়ে গেছে। তো এইভাবে এমবি কমান্ড দিয়ে আমি হচ্ছে রিনেমও করতে পারি, যে কোনো ফাইল মুভ করতে পারি। আমি যদি একাধিক ফাইল হচ্ছে মুভ করতে চাই তাহলে এমবি দিয়ে আমাদের যে ফাইলগুলো মুভ করতে চাই ফাইলগুলোর নাম দেব আর লোকেশনটা দিয়ে দেব, আমাদের যে পাথ থাকবে পাথটা দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, যদি হচ্ছে ওভাররাইড ছাড়া মুভ করতে চাই তাহলে হচ্ছে আই দিব। আই দিলে কি হয়? আই দিলে হচ্ছে আমাদের কোনো কমান্ড চালানোর আগে সেটা প্রম্পট আকারে দেখাবে যে তুমি কি কাজটা করতে চাও বা এই কাজটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে মোটামুটি মুভ কমান্ডের কাজ। তারপর আমরা দেখব হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট। তো দেখলাম আমরা কিভাবে ডিরেক্টরি করতে পারি। mkdir দিয়ে কোনো ডিরেক্টরি ক্রিয়েট করা হয়। আর হচ্ছে এটার ভেতরে আচ্ছা ওকে আমরা দেখাই আবার mkdir শেয়ার ফোল্ডার নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। ওকে, যদি আমরা ls করে দেখি তাহলে দেখেন mkdir কোথায়, এই যে শেয়ার ফোল্ডার নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এটার ফুল পারমিশনটা দেখি ls ld শেয়ার ফোল্ডার, দেখেন এখানে একটা নতুন ব্যাপার আছে। এখানে পারমিশনটা দেখার জন্য আমরা হচ্ছে ls ld দিতে পারি। আমাদের হচ্ছে পারমিশন প্রথম হচ্ছে ডিরেক্টরি। হ্যাঁ, প্রথম যদি ডি থাকে তাহলে হচ্ছে ডিরেক্টরি, আর ফাইল থাকবে হচ্ছে হাইফেন দ্বারা। হ্যাঁ, পারমিশন নিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব নিচে।
এটা জাস্ট বেসিক দেখানোর জন্য। আর হচ্ছে টাচ দিয়ে আমরা কি করতে পারি, আমরা এতক্ষণ দেখলাম টাচ দিয়ে কোনো ফাইল বানাতে পারি। দুইটা জিনিস আলাদা, একটা হচ্ছে ডিরেক্টরি আর একটা হচ্ছে ফাইল। হ্যাঁ, তো টাচ দিয়ে আমরা ফাইল তৈরি করি, mkdir দিয়ে আমরা ডিরেক্টরি তৈরি করি, আর ইকো দিয়ে হচ্ছে আমরা ওইখানে কোনো ফাইল সহ যদি লিখতে চাই এটা করতে পারি। যদি আমি লিখি ইকো quotation, this is share folder, এটা কোথাও লিখলাম, এটা রাখবো কোথায়, এটা রাখবো কোথায়, এটা থাকবে শেয়ার ফোল্ডারে। শেয়ার ফোল্ডারে একটা টেক্সট ফাইল করব আমি, ফাইল ডট, আমরা হচ্ছে এই যে দিস ইজ শেয়ার ফোল্ডার, এই লেখাটা হচ্ছে যাবে কোথায়, শেয়ার ফোল্ডারের ভিতরে বা ডিরেক্টরির ভিতরে একটা ফাইল ক্রিয়েট হবে, ফাইল ডট টেক্সট নামে, ওইটার ভিতরে থাকবে। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমি ক্যাট করে পড়ি, ক্যাট স্ল্যাশ শেয়ার ফোল্ডার, ক্যাট শেয়ার ফোল্ডার নাম কি, ফাইল 3, ফাইল ডট টেক্সট। হ্যাঁ, এই যে দিস ইজ শেয়ার ফোল্ডার। তো এইভাবে আমরা রিড করতে পারি, বা হচ্ছে ইকো দিয়ে যে কোনো ফাইলের ভিতরে আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ইকোর কাজ, আর ক্যাট দিয়ে হচ্ছে রিড করা। হ্যাঁ, তো mkdir দিয়ে আমরা চাইলে একসাথে হচ্ছে ফোল্ডার এবং হচ্ছে ফাইল দুইটাই ক্রিয়েট করতে পারি। এটার কমন mkdir কি প্যারেন্ট হচ্ছে, আর হচ্ছে শেয়ার ফোল্ডার, আর টাচ দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে mkdir, তারপর হচ্ছে টাচ, মুভ, হ্যাঁ, rm কমান্ডের কাজ। এভাবে হচ্ছে আমরা এগুলো বেসিক কাজ, এগুলা দিয়ে আমরা লিনাক্সে আমাদের ফোল্ডার ফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে পড়া, তারপর মুভ করা, রিনেম করা, এই কাজগুলো আমরা করতে পারি।